ইমানদার সবল হলেও তার মধ্যে একটা কল্যাণ নিহিত আছে, আর ইমানদার দুর্বল হলেও অসুস্থ হলেও তার মধ্যে একটা কল্যাণ নিহিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তুমি সুস্থ থাকার জন্য তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুনিয়ার জমিনে খোদার গোলামেরা দুইটা বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করে না, দুইটা বিষয়ে খুবই উদাসীন। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে দুইটা বিষয় খুবই মানুষের মধ্যে দুইটা বিষয় খুবই অসতর্ক অবস্থায় পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে সিহাতু, সুস্থতা, ওয়াল ফারাগু, দুই নাম্বার হচ্ছে অবসর, সুস্থতা। আর এই অবসরের ব্যাপারে মানুষেরা খুবই উদাসীন। আল্লাহর পয়গম্বর বলেন, উদাসীন হওয়া যাবে না। আপনি এখন সুস্থ আছেন, হয়তোবা কিছুক্ষণ পরে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এই জন্য এই সুস্থতাটাকে আপনি গনিমত মনে করবেন, এরপরে এটাকে কাজে লাগাবেন। আর একটা হচ্ছে অবসর। এখন আপনি অবসর আছেন, বেশি বেশি খোদার গোলামি করেন। এখন আপনি সুস্থ আছেন, বেশি বেশি খোদার গোলামি করেন, বেশি বেশি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করুন। এখন আপনি অবসর আছেন, কিছুক্ষণ পর হয়তো আপনি অবসর নাও পেতে পারেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইউলদাগুল মুমিনু জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, যারা ইমানদার তারা সব সময় সতর্কতা অবলম্বন করে চলবে, তারা সব সময় অ্যালার্ট থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন সতর্ক ইমানদার এক গর্তে দুইবার সাপের দংশিত হয় না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একজন ইমানদার এত বেশি সতর্ক থাকবে যে একটি গর্তে দুইবার দংশিত হবে না। কারণ আমি একবার দাগা খেয়েছি, দ্বিতীয়বার আর দাগা খাওয়ার সুযোগ নাই। এই 53 বছর মুমিনদেরকে, মুসলমানদেরকে অনেক দাগা দেওয়া হয়েছে, অনেক ছেঁকা খেয়েছে। এখনো যদি মুসলমানরা সতর্ক না হয় তাহলে আরো 100 বছর এরকম দাগা খেতে হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউলদাগুল মুমিনু জুহরি ওয়াহিদিন মাররাতাইন। যে সমস্ত ইমানদাররা সতর্ক হবে, যে সমস্ত ইমানদারেরা সতর্ক থাকবে, তারা কখনো এক গর্তে দুইবার দংশিত হবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে যদি শক্তিশালী মুমিন তৈরি করতে হয়, সতর্ক মুমিন তৈরি করতে হয়, তাহলে সুস্থ সবল দেহের অধিকারী মানুষ তৈরি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, অসুস্থ হওয়ার কিছু কিছু কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে খাদ্য অভ্যাসজনিত। মানুষ খাদ্য অভ্যাসের কারণে অসুস্থ হয়ে যায়। যেই পরিমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, বেশি কম খেলেও তুমি দুর্বল হয়ে যাবে, আবার খাবারের পরিমাণ বেশি খেলেও তুমি অসুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোমার বতনটাকে, পেটটাকে 3 ভাগে ভাগ করো। এক ভাগ হবে খাবার, আরেক ভাগ হবে পানি, আরেক ভাগ হবে খালি। এইভাবে যদি তুমি তোমার পেটটাকে 3 ভাগ করে যদি তুমি খাবার খাও, তাহলে সহজে তোমার দেহের ভিতরে কখনো অসুস্থতা আসবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আপনি স্বাস্থ্যকর খাবার খাবেন, পরিমাণে কম হোক, কিন্তু খাবারটা হতে হবে স্বাস্থ্যকর।
দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অলসতা। অলসতার কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন কখনো অলস হতে পারে না, মুমিন সব সময় অলসতার বিপক্ষে থাকে। বলুন সুবহানাল্লাহ। অলসতার কারণে মানুষের ভিতরে রোগ ব্যাধি বাসা বাঁধে। দেখবেন যে মানুষটা সব সময় পরিশ্রম করেছে সেই মানুষটা যদি হঠাৎ বসা পড়ে যায় তাহলে দেখবেন সে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি, আমার বাবা খুব পরিশ্রম করতেন, কিন্তু যখনই তাকে বাসায় নিয়ে আসলাম তখন দেখতে পেলাম যে তিনি ওই আগের মতো পরিশ্রম না করার কারণে অসুস্থ হয়ে গিয়েছে। তাহলে মানুষ পরিশ্রম করলে অসুস্থ হয় না, মানুষ যদি অলস থাকে তাহলে মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। আমরা একটা নিয়মের ভেতরে একটা রুটিন মাফিক যদি জীবনযাপন করি তাহলে মানুষ সহজে অসুস্থ হবে না, কিন্তু আমরা যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করি তাহলে মানুষ অসুস্থ হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সতর্ক ইমানদার, যে ব্যক্তি শক্তিশালী ইমানদার, সে সব সময় নিয়ন্ত্রিত জীবনযাপন করবে, অনিয়ন্ত্রিত জীবনযাপন করবে না। খাওয়ার টাইম, আপনি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে কিছুক্ষণ হাঁটা চলাফেরা করার পরে আপনি সময় মতো আপনি নাস্তাটা করে নেবেন। দেখবেন আপনাকে শরীরের ভেতরে যে গ্যাস আপনাকে ডিস্টার্ব করবে সেটা আর ডিস্টার্ব করবে না। খাওয়ার কথা জোহরে নামাজের পরপর খেলেন 4টা বাজে, দেখবেন আপনার পেটের ভিতর সমস্যা। খাওয়ার কথা ছিল এশারে নামাজের পরপর খেলেন আপনি রাত 12টায়, দেখবেন আপনার ঘুমই হচ্ছে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুমিন তারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করবে না, নিয়ন্ত্রিত জীবনযাপন করবে এবং সুস্থ থাকবে। 4 নাম্বার হচ্ছে অপরিচ্ছন্নতা থাকা। আপনি খাওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালোভাবে তুমি হাত পরিষ্কার করো। আমরা তো খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুই, আর ইসলাম বলছে না, খাওয়ার আগেই তুমি সাবান দিয়ে ভালো করে হাত ধোও, কারণ হাতের ভেতরে তোমার জীবাণু থাকতে পারে। এই জন্য খাওয়ার আগে হাত ধোয়া কার সুন্নত? রাসূলের সুন্নত। কার সুন্নত? রাসূলের সুন্নত। এরপরে 5 নাম্বার হচ্ছে অশ্লীলতা। মানুষের ভেতরে যখন অশ্লীলতা দেখা দিবে তখন মানুষের ভেতরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা যাবে। এই যে আজকের দিন আমাদের কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া আলহামদুলিল্লাহ অনেকটা কমে এসেছে। যে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়ে যা করে, এটা যদিও বা বলা হয় ভালোবাসা দিবস, কিন্তু এটা আল্লামা সাইদির মুখে আমি শুনেছি, তিনি বলেছেন এটা ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বেহাইয়া দিবস। যে আপনি ভালোবাসা দিবসের নাম দিয়ে আপনি যদি কোনো অশালীন কাজ করেন, অশ্লীলতার কাজ করেন, তাহলে দেখবেন এইডসের মতো মারাত্মক মারাত্মক রোগ আপনার শরীরে, আমার শরীরে অবস্থান করবে। এই জন্য মুসলিম যারা হবে, মোমেন যারা হবে, তারা যদি সুস্থ থাকতে চায় তাহলে অবশ্যই তাকে অশ্লীলতা পরিহার করতে হবে। এই যে ভালোবাসা দিবসের কথা বললাম, ভালোবাসা কার জন্য লাগে? মোমেন যারা, মুসলমান যারা, তাদের রাত দিন 24 ঘন্টায় ভালোবাসা দিবস। সুবহানাল্লাহ বলবেন না? রাত দিন 24 ঘন্টায় ভালোবাসা দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আদাদাই يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে, অথবা আল্লাহর মতো করে ভালোবাসতে চায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যারা ঈমানদার হবে, যারা মুমিনওয়ালা হবে, যারা কলমাওয়ালা হবে, যারা মুসলমান হবে, তারা পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব চাইতে বেশি মহব্বত করবেন। বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যারা হবে তারা সবচাইতে মহব্বত বেশি করবেন কাকে? কাকে? আল্লাহকে বেশি মহব্বত করবেন। মহব্বত করার 5টি উপাদান আছে। কয়টি? আরো জোরে, কয়টি? 5টি উপাদান আছে। ভালোবাসা দিবস, আমরা তো পুরা ভালোবাসার মালিক যিনি তাকেই তো আমরা ভালোবাসি, তাই তো জুমার আজানের সাথে সাথে মসজিদে চলে এসেছি। 1 নাম্বার হচ্ছে মানুষকে মহব্বত করে, ভালোবাসে, রেসপেক্ট করে, সম্মান করে। কিসের কারণে? সৌন্দর্যের কারণে। কিসের কারণে? সৌন্দর্যের কারণে। আপনি সন্তানের জন্য মেয়ে দেখতে যাবেন, প্রথমে মুসলমানেরা, যে কোনো মানুষ প্রথমেই যখন আপনি আপনার সন্তানের জন্য মেয়ে দেখতে যাবেন, সর্বপ্রথম মানুষ কোন জিনিসটা দেখে? মেয়েটা সুন্দর কিনা দেখে। এরপরে আপনি বাজারে যাবেন মাছ কেনার জন্য, দেখবেন সব চাইতে সুন্দর মাছ কোনটা, দাম একটু বাড়তি হলেও ক্রেতা কিন্তু ওই সুন্দর মাছটাই কিনে। এরপরে আপনি গাড়িতে উঠবেন, গাড়িটা সুন্দর আছে কিনা দেখবেন। এরপরে আপনি বাড়ি করবেন, বাড়িটা সুন্দর আছে কিনা দেখবেন। এরপরে আপনি একজনের সাথে সম্পর্ক করবেন, সে সুন্দর আছে কিনা দেখবেন। দুনিয়াতে মানুষের সৌন্দর্য দেখে পাগল পারা হয়ে মানুষের জন্য জীবন দিয়ে দেয়। এমন কি একটা ছেলের জন্য একটা মেয়ে জীবন দিয়ে দেয়, একটা মেয়ের জন্য একটা ছেলে জীবন দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বান্দারে, আমার রঙে রঙিন হয়ে যাও, কারণ আমার রঙের চাইতে সুন্দর এবং উত্তম রং আর পৃথিবীতে কোথাও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রঙের চাইতে সুন্দর রং, আল্লাহর রঙের চাইতে সুন্দর রং ঈমানদার আর কোথাও পাওয়া যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, বলেন আল্লাহ আপনার সাথে তো গোপনে গোপনে অনেক কথা হয়েছে, এবার একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। তোমার ওই চর্মচক্ষু দিয়া আমি আল্লাহর সৌন্দর্য, আমি আল্লাহর তাজাল্লি অবলোকন করা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম না ছোটবান্দা বললেন না না না, আমাকে অবশ্যই আপনার সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পর্দার ভেতর থেকে সামান্য সৌন্দর্যের তাজাল্লি দিয়েছেন। মুসা তুর পাহাড় থেকে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, আর ওই তুর পাহাড় আল্লাহর তাজাল্লির কারণে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এমনি যদি সোলার ছালি যদি চোখে দেন, চোখের আলো বাড়ব না কমবো? কথা বলেন। সোলার ছালি যদি চোখে দেন, চোখের আলো বাড়বে না কমবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর নূরের তাজাল্লি পড়ার কারণে, আল্লাহর সৌন্দর্যের তাজাল্লি পড়ার কারণে ওই তুর পর্বতের সেই জ্বলে যাওয়া পাহাড়ের ছাইগুলো যদি আপনি সুরমা হিসেবে চোখে দেন, আল্লাহ রসুল বলেছেন যে এখানে যেহেতু আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, তোমার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের কারণে যদি মানুষ হয়ে মানুষের জন্য জীবন দিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করেছেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার রঙের চাইতে আর কোনো সুন্দর রং আছে কিনা? আমার চাইতে আর কোনো সুন্দর কেউ নাই। সুতরাং সুন্দরের দিক দিয়ে কেউ যদি কাউকে মহব্বত করে, ভালোবাসে, তাহলে এই ভালোবাসার দিবস দিতে হবে না প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, প্রতিটি ঘন্টায়, প্রতিটি সপ্তাহে, প্রতিটি মাসে, প্রতিটা দিনে, প্রতিটা বছরে। ইমানদারেরা সব সময় কাকে ভালোবাসবে?
কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সৌন্দর্যের কারণে কেউ কাউকে ভালোবাসতে চায়, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো কাকে ভালোবাসতে হবে। 2 নাম্বার হচ্ছে মানুষ মানুষকে মহব্বত করে, রেসপেক্ট করে ভালোবাসে ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে। গত জুমার আগের জুমায় মনে হয় বলেছিলাম যে এমপি সাহেব যখন এখানে আসতেন, তখন এমপি সাহেবের সামনে মানুষ তাকে সালাম দিতেন না, কিন্তু পিছনে মানুষ বদদুয়া করতেন। হ্যাঁ, তাকে সালাম দেয় নাই, তিনি যে চেয়ারের ক্ষমতার মালিক এজন্য তাকে সালাম দিয়েছে, কিন্তু পিছনে তার জন্য বদদুয়া করেছে। কি করেছে? ওটা তুললাই বলি আমি আষ্টওয়ান মামলা হাই গদ্দুয়ার বেগিন সারে দি বউ ফুয়াল চেহারা সাইড না পারির তোর ওর খোদার গজব নাজিল না, এরকম বলে না? বলে। সামনে সালাম দেয়। কেন সালাম দিয়েছে? বলে উনি ক্ষমতায় আছে তাই সালাম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ক্ষমতার লিমিট আছে, তোমার ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তোমার ক্ষমতার নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া আছে। তোমার ক্ষমতা এরিয়া ভিত্তিক, তোমার ক্ষমতা এলাকা ভিত্তিক, কিন্তু আমার ক্ষমতা এলাকা ভিত্তিক নয়। আমার সৃষ্টি জগৎ যত দূর, আমি আল্লাহর ক্ষমতাও তত দূর। বলুন সুবহানাল্লাহ। তোমার ক্ষমতার সময়সীমা আছে বান্দা, কিন্তু আমার ক্ষমতার সময়সীমা বেঁধে দেওয়া নাই। আমি যতদিন, আমার ক্ষমতাও ততদিন। বলুন সুবহানাল্লাহ। সামান্য ক্ষমতার কারণে যদি একজন মানুষকে সম্মান দিতে বাধ্য হয়, ভালোবাসতে বাধ্য হয়, মেজবানিতে গেলে ভালো খাবারটা তার প্লেটে দিতে বাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সামান্য ক্ষমতার কারণে যদি মানুষ হয়ে মানুষকে এতটুকু সম্মান দিতে পারো, ভালোবাসতে পারো, আর যিনি চূড়ান্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে কতটুকুন ভালোবাসা প্রয়োজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। মুসলমান ক্ষমতার দিক দিয়ে যদি কেউ কাউকে ভালোবাসে, মহাব্বত করে, সম্মান করে, কাকে করতে হবে? কাকে করতে হবে? আল্লাহকে। তাহলে আমরা এই সামান্য ক্ষমতার কারণে মানুষ হয়ে মানুষকে মহব্বত করি, সম্মান করি, রেসপেক্ট করি, বসা থাকলে দাঁড়িয়ে যায়। আর যিনি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকুন সম্মান এবং মহব্বত, রেসপেক্ট করা প্রয়োজন, এটা বিবেকের প্রশ্নের দাবি। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মানুষকে সম্মান করে, মানুষ মানুষকে ভালোবাসে সম্পদের কারণে। কিসের কারণে? সম্পদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু জোয়ার ভাটা নদীতে নয়, সাগরে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনেও জোয়ার ভাটা রেখেছি। আমলের কারণে তার জোয়ার আসবে, আবার আমলের কারণেই তার জীবনে ভাটা পড়বে। এমনও মানুষ আমরা দেখেছি যারা এক সময় প্রতাপশালী ছিল, গাড়ি ছাড়া চলতো না, গাড়ি যখন ছিল না ঘোড়ায় চড়তো, সেই রকম প্রতাপশালী ব্যক্তি এখন দেখা যায় তার বংশে এমন মানুষ তৈরি হয়েছে যারা দৈনিক ওয়াক্তের বাদ ওয়াক্ত খেতে পায় না। আবার এমন মানুষও দেখেছি যারা ওয়াক্তের বাদ ওয়াক্ত খেতে পারে নাই,
ভালো জামা কাপড় গায়ে দিতে পারে নাই, এমন মানুষ ওই আমলের কারণে এমন জোয়ার এসেছে, সে এখন গাড়ি ছাড়া চলে না, তার দামি বাড়িতে থাকে, এরপরে তার ড্রেস থেকে খুশবু ওঠে, তার ড্রেসের ভেতরে সব সময় নতুনত্ব দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সম্পদের কারণে যদি মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে পারো, দেখবা সম্পদ যার আছে তিনি জ্ঞানী না হোক, আলেম না হোক, গুণবান না হোক, যদি সম্পদ থাকে তিনি দেখবেন সমাজের সর্দার, যদি সম্পদ থাকে তিনি মসজিদের সভাপতি, যদি সম্পদ থাকে তিনি শ্বশুর বাড়ির ভালো জামাই, যদি সম্পদ থাকে তিনি বাপের ঘরের সেরা সন্তান। ঠিক না বেটি গোয়া? পয়সা আছে তো আপনার সব জায়গায় দাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, বান্দারে তোমাদের সম্পদে জোয়ার ভাটা আছে, আমার সম্পদে জোয়ার আছে, ভাটা নাই। আমার সম্পদ কখনো শেষ হয় না, কমে না। সুতরাং সম্পদের দিক দিয়ে কোনো খোদা গোলাম যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তাহলে বেশি ভালোবাসতে হবে কাকে? আরো জোরে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পদের মালিক, এমন রাজাদিরাজ, আমার আল্লাহ যত দেয় তত বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে মানুষ মানুষকে মহব্বত করে, সম্মান করে জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। আমি একদিন হঠাৎ করে আমার এক প্রাইমারি স্কুলের উস্তাদ, ওনাকে আমি কদমবুসি করলাম, সালাম না, কি করলাম? কদমবুসি করলাম। এখানে একটু ডিস্টেন্স থাকে আমাদের, যে পায়ে ধরে সালাম, পায়ে ধরে কোনো সালাম নাই, এটাকে বলা হয় কদম বুসি। তাও আপনি মাথাটাকে উঁচু রাখতে হবে, মাথাটাকে কি রাখতে হবে? উঁচু রাখতে হবে। হঠাৎ করে আমি তাকে কদম বুসি করলাম, তো আমার সাথে আমার ছাত্ররা ছিল, বলে যে স্যার আপনি এই বৃদ্ধ লোক, এটাকে আপনি কদম বুসি করলেন কেন? আমি বলি যে আমি ওনাকে কদম বুসি করি নাই, ওনার কাছে আমি জ্ঞান শিখেছিলাম প্রাইমারি স্কুলে, ওনার কাছে জ্ঞান শেখার কারণে আমি জ্ঞানকে কদম বুসি করেছি। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে একদিন এক লোক এসে প্রশ্ন করলেন, হুজুর কুকুর কখন বালেক হয়? কুকুর কখন বালেক হয়? এখন ইমাম আজম সাহেব বলে যে আমি কি এগুলো পড়ালেখা করছি, এগুলো কোথায় পাবো? তিনি অনেক খোঁজাখুঁজির পরে কুকুর কখন বালেক হয় সেটা বলতে পারে নাই। তখন চাচাকে বলল যে বাবা আমাকে আপনি 3 দিন সময় দেন। 3 দিন পরে তিনি এসেছেন, তাও জানাইতে পারে নাই। আবার 3 দিন সময় নিয়েছেন, তো খুব পেরেশান অবস্থায় রাস্তায় হাঁটতেছে। এক জেলে বলল, হুজুর আপনি সব সময় হাসি খুশিতে থাকেন মানুষ, আপনাকে বেজার বেজার মনে হচ্ছে কেন? হয়তো তোমারও হইলাম কি সমস্যা, একটু আমার সাথে শেয়ার করেন। বলে যে আপনি এটা বলতে পারবেন না, আমি অনেক বড় বড় আমার চেয়েও জ্ঞানী জ্ঞানী মানুষের কাছে আমি জিজ্ঞেস করেছি, এটা বলতে পারে না। বলে আপনি আমার সাথে শেয়ার করেন। তখন তিনি বললেন যে আমাকে এক বয়োজ্যেষ্ঠ লোক এসে আমাকে প্রশ্ন করেছে যে কুকুর কখন বালেক হয়। আমি জবাব দিতে পারি নাই। এই প্রশ্নের উত্তর টুকাইতে টুকাইতে আজকে 1 সপ্তাহ যাওয়ার পথে। বলে হুজুর ইয়ান একখান কথা হইলেন না, এটা তো সহজ বিষয়। বলে কি বলো সহজ বিষয়? সহজ বিষয় হইলে আমাকে 1 সপ্তাহ ঘুরতে হতো। বলে এটা তো একদম সহজ বিষয়। বলে তাহলে বলো। বলে যে কুকুর যখন পা তুলে প্রস্রাব করা শিখে তখন কুকুর কি হয়? বালেক হয়। এখন হুজুর তো অবাক। তিনি উত্তর পাওয়ার পরে চলে গেলেন। ওই লোকটা আসলো, তাকে তিনি জবাবটা দিলেন। হঠাৎ করে ওই জেলে একদিন তার জাল আর মাছের ডোলা নিয়ে ইমাম আজম সাহেব যেই প্রতিষ্ঠানে তিনি পড়ান, যে ইউনিভার্সিটিতে তিনি পড়ান, সেই ইউনিভার্সিটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখতে পাচ্ছে উস্তাদ আসছে অনেক দূর থেকে। তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। যতক্ষণ উনি ওনাকে ক্রস না করে যায় নাই ততক্ষণ পর্যন্ত তিনি বসেন নাই। ক্রস করে চলে গিয়েছে, তারপরে বসেছে। ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনি হচ্ছেন ইমামে আজম,
আপনার সম্মানে আমরা সবাই দাঁড়াই, আপনি আজকে কার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলেন? বলে ওই যে দেখতে পাচ্ছ, ওই জাল ডোলাল, ওই জাতে মানুষই হতো, দেখছি তো, উনি আমার উস্তাদ, উনার সম্মানে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। সামান্য একটা শব্দ একটা লফজ শিখার কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যদি একজন উস্তাদকে এতটুকুন সম্মান দিতে পারে শুধু একটা শব্দের কারণে, তাহলে যিনি জ্ঞানের সাগর, যার কাছে সমস্ত ইলম রয়ে গিয়েছে, আল্লাহ বলেন উতিতুল ইলমা ইল্লা কালিল, আমি তো তোমাদেরকে আমার জ্ঞানের সামান্যটুকু দিয়েছি। আর সমস্ত জ্ঞানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সামান্য জ্ঞানের কারণে, সামান্য ইলম অর্জন করার কারণে যদি তুমি একজন মানুষ হয়ে যদি আর একজন মানুষকে এতটুকুন সম্মান দিতে পারো, ভালোবাসতে পারো, একজন মানুষ হয়ে যদি একজন মানুষকে পা ছুঁয়ে যদি তুমি সম্মান দিতে পারো, তাহলে সমস্ত জ্ঞানের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে কতটুকুন সম্মান দেওয়া উচিত, তাকে কতটুকুন মোহাব্বত করা উচিত। এজন্য জ্ঞানের দিক দিয়ে কোনো খোদার গোলাম যদি কাউকে ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, কাকে ভালোবাসবে? আরে জোরে, কাকে ভালোবাসবে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা, তাদের জন্য দিবস লাগে না, রজনী লাগে না, ঘন্টা লাগে না, দিন লাগে না। ইমানদার যারা, তারা প্রতি ক্ষণে ক্ষণে আমি আল্লাহর সাথে মোহাব্বতের নিদর্শন প্রকাশ করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালোবাসা দিবস, বেহাইয়া দিবস এগুলো আমরা পালন করি না। আমাদের ভালোবাসা আমাদের হৃদয়ে আছে। কীরকম ভালোবাসা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি তোমার মায়ের দিকে যদি রহমতের নজরে ভালোবাসার দৃষ্টি দিয়ে যদি একবার যদি তোমার মায়ের দিকে তাকাও, তো তোমার আমল নামায় আল্লাহ কবুল হওয়া একটা হজের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসবেন, মাকে ভালোবাসেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুইবার তাকাই, বলে দুইবার তাকাইলে 2টা হজের সওয়াব দেওয়া হবে। আরেকজন বললেন, আমি যদি 3বার তাকাই, তাহলে তোমাকে 3টা কবুল হওয়া হজের সওয়াব দেওয়া হবে। ভালোবাসবেন তো কাকে? মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, মায়ের সাথে বাবার সাথে ভালোবাসার সম্পর্ক অটুট রাখুন। যেই ভালোবাসা পবিত্র, যেই ভালোবাসার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই ভালোবাসা যদি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে দিবসকে বেঁধে ভালোবাসার কোনো প্রয়োজন মুসলমানের নাই। তাহলে এই অসুস্থ হওয়ার পেছনে যে কারণগুলো উল্লেখ করেছি, এই কারণগুলো যদি আমাদের মাঝে বিদ্যমান থাকে, এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো অসুস্থ তো হয়ে গেলাম, এখন আমার করণীয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরিদান্না মুমরিদু আলা মুসিহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, কোনো না কোনো কারণে তুমি অসুস্থ হয়ে গিয়েছো। তোমার ওই অসুস্থ অবস্থায় তোমার 1 নাম্বার করণীয় হচ্ছে তোমাকে আকীদা ঠিক রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার তোমার আকীদা ঠিক রাখতে হবে। কেউ যেন অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা তো অসুস্থ হয়ে গেছে, এবং ওই একটা উটের কারণে সব উটেই অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি অসুস্থ হয়ে যায়, তাহলে অসুস্থ রোগের ওই অসুস্থ উটের সাথে তুমি সুস্থ উটটাকে রাখবে না, এটা আলাদা করে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? আকীদা ঠিক রাখতে হবে আমাদের। যদি আমরা বেশি অসুস্থ হয়ে যাই, তখন আমাদের আকীদা ঠিক থাকে না। তখন দেখবেন কতক্ষণ বৈদ্যের দরবারে, কতক্ষণ জ্যোতিষী কার্যালয়ে, কতক্ষণ দেখবেন এই গাছের ওখানে, কতক্ষণ দেখবেন মাজারে, কতক্ষণ দেখবেন বাজারে, পাগল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, না, আকীদা ঠিক রাখতে হবে। আকীদা যদি তোমার ঠিক থাকে, তাহলে আমাকে রোগ দেওয়ার মালিক কে? আর শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তুমি যদি রোগাক্রান্ত হয়ে যাও অথবা তোমার বাসায় যদি কোনো রোগী থাকে তাহলে কি করবে? আল মাজজুমি কামা তুফিরু মিনাল আসাদি। আল্লাহর হাবিব বলেন, তুমি কুষ্ঠ রোগী আছে না, কুষ্ঠ রোগী থেকে তুমি পলায়ন করো। কিভাবে পলায়ন করবা? ওতে একটা সিংহ দেখলে তার আক্রমণ থেকে বাঁচার জন্য যেভাবে পলায়ন করো, হ্যাঁ, যদি কুষ্ঠরোগের যদি কোনো দুর্ভাব দেখা দেয় তাহলে তোমরা ওই রোগ থেকে বাঁচার জন্য তোমরা কি করো? ওই সিংহ থেকে বাঁচার জন্য যেভাবে আশ্রয় নিয়েছো সেভাবে তোমরা আশ্রয় গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। তারপরে 2 নাম্বার হচ্ছে রোগকে তাকদীরের একটি অংশ মনে করতে হবে। আমরা মনে করি যা আল্লাহ খালি আর ফাইতে না অসুখ বিসুখ বেগিন দিবেল্লাই, এরকম বলি না? আল্লাহ মুসিবত বেগিন আর দিতে হইতে না, আর কেউ দিন না পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন কাতাবাল্লাহু মাকাদিরিল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাতিন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আকাশ ও জমিন সৃষ্টির 50,000 পূর্বে সৃষ্টিকুলের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাকদীরের উপরে বিশ্বাস রাখতে, যেটা আমার তাকদীরে ছিল এজন্য এটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কুল, হে নবী আপনি বলুন, লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকট পৌঁছবে না। হ্যাঁ, হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলা হচ্ছে তিনিই আমাদের অভিভাবক। হুয়া মাওলানা মানে তিনিই আমাদের অভিভাবক, আর ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর যারা মুমিন তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই তাওয়াক্কুল করবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে মানুষের তো রোগ সুখ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগ এটা আল্লাহর পক্ষ থেকে আমার তকদিরে ছিল, এসেছে। রোগ এসেছে, এই জন্য অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। মানুষ রোগে সুখে অতিষ্ঠ হয়ে যায়, অধৈর্যশীল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি উলাইকাল লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। অভাবে, রোগ পীড়ায় ও যুদ্ধের সময় ধৈর্যের সাথে দৃঢ় থাকে তারাই হলো সত্যবাদী এবং তারাই হলো প্রকৃত তাকওয়াবান মানুষ। বলুন সুবহানাল্লাহ। তারপরে আমরা অসুখ বিসুখ হলে রোগকে গালি দেই। রোগকে কি দেই? গালি দেই। আল্লাহর পর্যন্ত গালি দিবে লাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছেই নিবেদন করছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন এই দোয়া করেছেন, তার মনের পেরেশানি আল্লাহ দূর করে দিয়েছেন, অসুস্থতা দূর করে দিয়েছেন, ইউসুফকে আল্লাহ তার কাছে ফেরত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি রোগকে গালি দেয় নাই, রোগ যিনি দিয়েছেন তাকেও গালি দেয় নাই। তিনি
যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিল আমি কষ্টে পড়েছি আর আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে তিনি ধৈর্য ধারণ করে গালি না দিয়ে সবর করে এই দোয়া করেছেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু মা বিহি মিন দুররিন। এই দোয়া করার কারণে, ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত কষ্ট ছিল সমস্ত কষ্ট আমি আল্লাহ দূর করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তারপরে অনেকেই অসুস্থ হয়ে গেলে মৃত্যু কামনা করে। কি কামনা করে? মৃত্যু কামনা করে। খুদাইবে আর কালো যেদিনও পারে না, এদিন হষ্ট কিল্লেদের, এরকম বলে না? এরকম বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম মৃত্যু কামনা করা যাবে না। লা ইয়াতামান্নিনা আহাদুকুমুল মাউত ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদা খাইরান ওয়া ইম্মা মাসিয়ান ফালাআল্লাহু আন ইয়াস্তাতিবা। যে অবশ্যই তোমাদের কেউ যেন কখনো মৃত্যু কামনা না করে, কেননা সে নেককার হলে আরও বেশি নেক কাজ করার সুযোগ পাবে, আর যদি সে অসৎ লোক হয়ে থাকে তাহলে সে তাওবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং রেজামন্দি হাজিলের সুযোগ পাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যু কামনা করা যাবে না, মৃত্যু কামনা করা যাবে না। আরও অনেক আলোচনা ছিল যে এরপরে আপনার এই করণীয়গুলোর পরে আপনার রোগীর প্রতি সুস্থ মানুষের করণীয় কি, এই বিষয়ে আরও অনেক আলোচনা ছিল। ইনশাআল্লাহ যদি আবার সুযোগ থাকে আগামী জুমায় বাকি আলোচনা করব। আজকে আমরা যা বলেছি, যা শুনেছি, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, এখানে একটা এলান আছে যে এখানে এই কেরানীহাট উলামা সাতকানিয়া উলামা পরিষদের উদ্যোগে আগামী 18 তারিখ মঙ্গলবার এই কেরানীহাট চত্বরে ইসলামী মহাসম্মেলন আছে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা সকলেই উপস্থিত থেকে ওই সম্মেলনকে সফল করার জন্য চেষ্টা করবেন এবং ওই সম্মেলনে যারা আসবেন তারা যাতে মানুষের ঈমান এবং আমলের উপরে সহি বয়ান করতে পারে তাদের জন্য দোয়া করবেন। ওখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক সাহেব। ওনার পরিচয় তো আপনাদেরকে আর দিতে হবে না, উনি আসবেন। ওনার সম্মানার্থে আপনারা সবাই উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। আর যদি আমার সুযোগ থাকে ইনশাআল্লাহ আমিও উপস্থিত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।